প্রিয় ছাত্রছাত্রী, প্রথমেই জেএস ইনস্টিটিউশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। তোমরা জানো গত ক্লাসে আমরা বায়োলজি লাইফ প্রসেসের ফার্স্ট যে পার্ট 1 ক্লাসটা আমরা করেছিলাম। আজকে লাইফ প্রসেসের পার্ট 2 ক্লাসটা আমরা আলোচনা করব, যেখানে আমরা হলোজোয়িক নিউট্রিশন সম্পর্কে পড়াশোনা করব। এই হলোজোয়িক নিউট্রিশন সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন অনেকগুলাই আসে। তো আজকের ক্লাসটা তোমরা যদি মেনটেন করো তাহলে পরীক্ষায় হলোজৈবিক পুষ্টি সম্পর্কে বা হলোজৈবিক নিউট্রিশন সম্পর্কে কোশ্চেনের আনসার করতে কোনো অসুবিধা তোমাদের হবে না, এই আশা রাখছি। তো চলো, হলোজৈবিক নিউট্রিশন। তো হলোজৈবিক নিউট্রিশনটা কি প্রথমেই আমরা জানবো যে হলোজৈবিক নিউট্রিশন। তো হলোজৈবিক নিউট্রিশনটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রিক যে শব্দ হলো মিন্স হোল অ্যান্ড জৈক দ্যাট মিন্স অ্যানিমেল, অর্থাৎ অ্যানিমেলসদের এমন একটি নিউট্রিশন যেখানে অ্যানিমেলসরা হোল বা কমপ্লেক্স ফুড ইনটেক করবে এবং সেটা ডাইজেশনের মাধ্যমে তাদের নিউট্রিশনটা সম্পন্ন হবে। ওকে, তাহলে হলোজৈবিক নিউট্রিশনটা কি? Holozoic nutrition is the type of heterotrophic nutrition that is characterized by the internalization, that means ingestion and internal processing of liquids or solid food particle. Okay, that means holozoic nutrition এ animals-রা কি করবে, সলিড ফুড or liquids এগুলাকে ইনটেক করবে, ওইগুলা ডাইজেশনের মাধ্যমে নিউট্রিশন সম্পন্ন হবে, সেটাকে আমরা হলোজৈবিক নিউট্রিশন বলে থাকি। এইবার আসো, এই যে হলোজৈবিক নিউট্রিশন, এই হলোজৈবিক নিউট্রিশন কারা সম্পন্ন করে? এক্সাম্পল অফ হলোজৈবিক নিউট্রিশন কারা করে? অ্যামিবারা করে, হিউম্যানসরা করে। ওকে, কার্নিভোরাস অ্যান্ড হার্বিভোরাসরা এই হলোজৈবিক নিউট্রিশনটা সম্পন্ন করে। এইবার আমরা আসবো স্টেপ অফ হলোজৈবিক নিউট্রিশন। হলোজৈবিক নিউট্রিশনের কয়টা স্টেপ আছে, কি কি? আমরা সবাই জানি যে হলোজৈবিক নিউট্রিশনের 5টা স্টেপ আছে। কি কি? ইনজেশন, ডাইজেশন, অ্যাবজর্পশন, অ্যাসিমিলেশন অ্যান্ড ইজেশন। ওকে, তো হলোজৈবিক নিউট্রিশনের কয়টি স্টেপ আছে পরীক্ষায় প্রশ্ন আসে, তো আমরা সেখানে আনসার লিখবো 5টা স্টেপ। কি কি আছে সেগুলি? ইনজেশন, ডাইজেশন, অ্যাবজর্পশন, অ্যাসিমিলেশন অ্যান্ড ইজেশন। ওকে, ইনজেশন জিনিসটা কি? ইনজেশন ইজ দ্য প্রসেস অফ টেকিং ফুড ইনটু দ্য বডি। যে প্রসেসে আমরা খাবার খাই, ওইটাকে বলা হয় ইনজেশন। ওকে, দিস ক্যান ইনভলভ সোয়েলিং, ক্যাপচারিং অ্যান্ড এনগালফিং ফুড পার্টিকেল। ওকে, কিভাবে? অ্যামিবারা ইউজ করে কিসের? সিউডোপোডিয়ার। হিউম্যানসরা মাউথের সাহায্যে খাবারটাকে খায়। ওকে, খাবারটাকে ইনটেক্ট করে, অর্থাৎ ইনজেকশন করে। ফার্স্ট স্টেপ অফ হলোজৈবিক নিউট্রিশন। সেকেন্ড স্টেপ কি? সেকেন্ড স্টেপ হচ্ছে ডাইজেশন। ওকে, যে কমপ্লেক্স ফুড পার্টিকেলটাকে ইনটেক্ট করেছে, সেই কমপ্লেক্স ফুড পার্টিকেলটা সিম্পল ফর্মে পরিণত হওয়া, সেটা কি বলা হয়? ডাইজেশন। ওকে, তো ডাইজেশন কি? দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ব্রেকডাউন অফ কমপ্লেক্স লার্জ ইনসলিবল ফুড সাবস্টেন্স ইনটু সিম্পল সলিবল অ্যান্ড ডিফিউজিবল মলিকিউলস ইউজিং ডাইজেস্টিভ এনজাইম। ওকে, কি বললাম? ডাইজেশন হচ্ছে এমন একটা প্রসেস, যে প্রসেসে যে জটিল খাদ্যটা আমরা খাই, সেই জটিল খাদ্যটা কি হয়? সিম্পল সলিবল অ্যান্ড ডিফিউজিবল মলিকিউল, আপনি সরল খাদ্যে পরিণত হয়ে যায়। কার সাহায্যে? ডাইজেস্টিভ এনজাইমের সাহায্যে। ডাইজেস্টিভ এনজাইমের সাহায্যে। নাম্বার 2 গেল ডাইজেশন। কমপ্লেক্স ফুডটা সিম্পল ফুড মলিকিউলে পরিণত হওয়া, ওটাকে বলা হয় ডাইজেশন। নাম্বার 2 স্টেপ অফ
holozoic nutrition. Okay, number 3, absorption. যে ফুডটা আমরা খেলাম, যে খাবারটা খেলাম, সেটা ডাইজেশনে কি হয়ে গেল, সিম্পল ফুড মলিকিউলে পরিণত হয়ে গেল ডাইজেশন প্রক্রিয়ায়। এবার কি হবে, সেই সিম্পল ফুড পার্টিকেল গুলা ব্লাড স্ট্রিমে আসবে, রক্তে চলে আসবে। ওকে, এই যে রক্তে চলে আসা বা সেলের মধ্যে চলে আসা, ওইটাকে বলা হয় তোমার অ্যাবজর্পশন। দেখো আমরা যে খাবারগুলো খাই, কেন খাই? খাবারগুলো খাই আমরা এনার্জি পাওয়ার জন্য, গ্রোথ হওয়ার জন্য এবং রিপেয়ার হওয়ার জন্য। ঠিক আছে, এই যে এনার্জি কোথায় উৎপন্ন হয় আমাদের, আমরা সবাই জানি রেসপিরেশন প্রক্রিয়ায় আমাদের সেলের ভেতরে যে এনার্জি, সেই এনার্জিটা উৎপন্ন হয়। ঠিক আছে, অর্থাৎ সেই খাবারটা কোথায় পৌঁছতে হবে, খাবারটা আমরা তো খাই, খাওয়ার পর খাবারটা যেতে হবে সেলের মধ্যে। এই যে খাবারটা সেলের মধ্যে যাওয়া, সেটাকে বলা হয় কি, অ্যাবজর্পশন। ওকে, the process by which the simplified nutrient pass through the body cell or intestinal wall into body fluids like blood or cytoplasm. ব্লাড এবং সাইটোপ্লাজমের মাধ্যমে, ওকে, ব্লাড এবং সাইটোপ্লাজমের মাধ্যমে সেই সিম্পল ফুড পার্টিকেলটা সেলের মধ্যে যাওয়া, সেটাকে বলা হচ্ছে কি, সেটাকে বলা হচ্ছে অ্যাবজর্পশন। ওকে, নাম্বার 4 স্টেপ অফ হলোজোইক নিউট্রিশন, সেটা কি আছে, অ্যাসিমিলেশন। ওকে, তো আবার বলছি, খাবারটা কেন খেতে হয়? খাবার খেতে হয় এনার্জির জন্য, খাবার খেতে হয় গ্রোথের জন্য, খাবার খেতে হয় আমাদের বডিতে রিপেয়ার হওয়ার জন্য। অর্থাৎ এই যে খাবারগুলো আমরা খেলাম, কমপ্লেক্স খাবারটা খেলাম, সেটা ডাইজেশন প্রক্রিয়া হলো, সিম্পল খাবারে পরিণত হয়ে গেল ডাইজেশন প্রক্রিয়ায়। নাম্বার 3তে কি হলো, সেই সিম্পল ফুড পার্টিকেলটা ব্লাড স্ট্রিমে বা সেলে গিয়ে পৌঁছলো। এইবার সেল খাবারটাকে নিয়ে কি করবে, খাবারটাকে নিয়ে এনার্জি ক্রিয়েট করবে, খাবারটাকে নিয়ে তোমার গ্রোথ সম্পন্ন করাবে এবং বডি রিপেয়ার করবে, অর্থাৎ ইউটিলাইজেশন অফ ফুড। ওকে, এই যে খাবারের ইউটিলাইজেশন করা, সেই খাবারের ইউটিলাইজেশন করাটা কি বলা হচ্ছে, অ্যাসিমিলেশন। ওকে, তাহলে অ্যাসিমিলেশন কি, the utilization of absorbed nutrient by body cell for energy production, growth, repair and overall maintenance of the body. That means যে খাবারটা আমরা খাচ্ছি, সেই খাবারের ইউটিলাইজেশন করাকে বলা হচ্ছে অ্যাসিমিলেশন। ওকে, তো অ্যাসিমিলেশনটা কোথায় হয় মনে রাখবে, অ্যাসিমিলেশনটা আমাদের বডিতে প্রোটোপ্লাজমের মধ্যে হয়। ওকে, অ্যানিমেলসদের মধ্যে অ্যাসিমিলেশনটা কোথায় হচ্ছে, সেলের প্রোটোপ্লাজমের মধ্যে অ্যাসিমিলেশনটা হচ্ছে। ওকে, নাম্বার 5 এন্ড লাস্ট স্টেপ অফ হলোজোইক নিউট্রিশন কি আছে, ইজেশন। দেখো আমরা যে কমপ্লেক্স খাবারটাকে খাই, ডাইজেশন প্রক্রিয়ায় সব খাদ্যগুলাকে সিম্পল খাবারে পরিণত করা যায় না, কিছু কিছু ফুড পার্টিকেল থেকে যায়, যেটা ইনডাইজেস্টেড থেকে যায়, যেটা ডাইজেস্ট হয় না। সেই ইনডাইজেস্টেড খাবারটা কি হয়, বডি থেকে বের করে দিতে হয়। ওকে, এই যে ইনডাইজেস্টেড বা আনডাইজেস্টেড ফুডটা বডি থেকে বেরিয়ে যাওয়া, সেটাকেই ইজেশন বলা হয়। তাহলে ইজেশনটা কি, দ্য রিমুভাল অর elimination of undigested waste food material from the body। অর্থাৎ আনডাইজেস্টেড ফুডটা বডি থেকে ওয়েস্ট রূপে বেরিয়ে যাওয়া, সেটাকে ইজেশন বলা হয়। তাহলে আমরা হলোজোইক নিউট্রিশনের মধ্যে কয়টা স্টেপ পেলাম, 5টা স্টেপ পেলাম। কি কি পেলাম, ইনজেকশন, খাবার খাওয়া, ঠিক আছে, খাবারটাকে খাওয়া, ইনটেক করা, হ্যাঁ, এটাকে বলা কমপ্লেক্স ফুডটাকে ইনটেক করা, সেটাকে বলা হয় ইনজেকশন। কমপ্লেক্স ফুডটাকে সিম্পল ফুড মলিকিউলে পরিণত করা, সেটাকে বলা হয় ডাইজেশন। এবার এই সিম্পল ফুড মলিকিউলটা ব্লাড স্ট্রিমের মাধ্যমে হোক বা সেলের সাইটোপ্লাজমের মাধ্যমে হোক সেটা যাওয়া, সেটাকে বলা হয় তোমার অ্যাবজর্পশন।
সেটাকে কি বলা হচ্ছে? অ্যাবজর্পশন। তারপরে সেই যে ফুড সিম্পল ফুড মলিকিউলটা সেলের ভেতরে গেল, সেল কি করবে? সেই সিম্পল ফুড মলিকিউলটাকে নিয়ে এনার্জি ক্রিয়েট করবে, কিংবা তোমার গ্রোথ করবে, কিংবা রিপেয়ার করবে। এই যে ইউটিলাইজেশন অফ ফুড মলিকিউল, সেটাকে বলা হচ্ছে অ্যাসিমিলেশন। এবং লাস্ট যে স্টেপ সেটা হচ্ছে আনডাইজেস্টেড যে ফুডগুলো আছে, বড় বড় ফুড পার্টিকেল যেগুলো আছে, সেটাকে ওয়েস্ট রূপে বডি থেকে এলিমিনেট করা বা বের করে দেওয়া, সেটাকে বলা হচ্ছে ইজেকশন। ওকে, নেক্সট আমরা পড়ব কি, আমাদের যে পরীক্ষায় আসে সেটা হচ্ছে এমিবার হোলোজোইক নিউট্রিশন এবং হোলোজোইক নিউট্রিশন অফ হিউম্যান বিংস। ওকে, অর্থাৎ অ্যামিবার হোলোজোইক পদ্ধতিটি চিত্র সহ মানে আমাদের ডেসক্রাইব করতে হয়, এবং হিউম্যানের যে হোলোজোইক নিউট্রিশন আছে সেটা আমাদের পরীক্ষায় আসে। তো চলো আমরা প্রথমে এমিবার যে হোলোজোইক নিউট্রিশনটা কিভাবে হয় ওইটা আমরা আলোচনা করি। তো চলো দেখো, প্রসেস অফ হোলোজোইক নিউট্রিশন ইন অ্যামিবা অ্যাজ ওয়েল এজ বলছিলাম যেটা হোলোজোইক নিউট্রিশনে 5টা স্টেপ থাকে: ইনজেকশন, ডাইজেশন, অ্যাবজর্পশন, অ্যাসিমিলেশন এবং ইজেকশন। ওকে, তো অ্যামিবারও তো হোলোজোইক নিউট্রিশন হয়, তাদেরও এই 5টা স্টেপ হবে। তবে পার্থক্যটা কি, কোন জায়গায় সমস্যা আছে? সমস্যা আছে যে তারা যে খাবারটা ইনটেক করে সেই প্রসেসটা অন্যরকম। ঠিক আছে, খাবারটা যে তারা ইজেকশন করে বের করে আনডাইজেস্টেড ফুডটাকে বের করে দেয়, সেই প্রসেসটা তাদের একটু অন্যরকম। সেই বিষয়টা আমাদের এখানে দেখতে হবে। আর বাকি তো যে 5টা স্টেপ, সেই 5টা স্টেপও সেম। ওকে, তো এমিবার ক্ষেত্রে কি হয়? এমিবার ক্ষেত্রে তারা প্রথমত হোলোজোইক নিউট্রিশনে কি করে, অ্যাজ ওয়েল এজ ইনজেকশন করে, অর্থাৎ খাবারটাকে টেকিং করে বা খাবারটাকে খায়। ওকে, তো ইনজেকশনের মধ্যে আমরা কি বলবো? ইনজেকশন ইজ দ্য প্রসেস অফ টেকিং ইন দ্য ফুড ইনটু অ্যামিবা। ওকে, পুশ আউট দ্য সিউডোপোডিয়া। ওকে, অর্থাৎ এমিবারা ফুডটাকে খায় কিসের মাধ্যমে? সিউডোপোডিয়ার মাধ্যমে বা সিউডোপোডিয়ার মাধ্যমে। সিউডোপোডিয়া কি? দ্য ফিঙ্গার লাইক প্রজেকশন অফ অ্যামিবা। এমিবার বাইরের দিকে কি হয়, এরকম একটা ফিঙ্গার লাইক প্রজেকশন উৎপন্ন হয়। ঠিক আছে, এটা খাবার খাওয়ার জন্য ফিঙ্গার লাইক প্রজেকশন উৎপন্ন করে, সেটাকে আমরা সিউডোপোডিয়া বলবো। ঠিক আছে, তাহলে কি বলছি? ইনজেকশন, এমিবা সিউডোপোডিয়ার মাধ্যমে কি করে? ফুডটাকে মানে তার দেহের ভেতরে নিয়ে যায়, ক্ষণপথ সৃষ্টি করে বা সিউডোপোডিয়া সৃষ্টি করে খাবারটাকে তার বডির ভেতরে প্রবেশ করায় বা ইনটেক করায়। ঠিক আছে, এটাকে ইনজেকশন বলা হচ্ছে। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে এমিবারা কিসের সাহায্যে ফুড ইনটেক করে বা ইনজেকশন করে? সিউডোপোডিয়ার সাহায্যে। এই যে সিউডোপোডিয়ার সাহায্যে এমিবারা খাবার কে ইনটেক করে, সেই প্রসেসটাকে বলা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। সেই প্রসেসটাকে কি বলা হয়? ফ্যাগোসাইটোসিস। ওকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ফ্যাগোসাইটোসিস। সিউডোপোডিয়ার মাধ্যমে এমিবারা যে খাবারটা খায়, সেই খাবারকে তাকে ইনজেকশন করে, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে ফ্যাগো। to encircle the food and engulf it, forming of food vacuole. This process is known as phagocytosis. Phagocytosis, তাহলে ফ্যাগোসাইটোসিস কি? ফ্যাগোসাইটোসিস হচ্ছে এমিবারা সিউডোপোডিয়ার মাধ্যমে তারা যে ফুডটাকে ইনজেকশন করে সেই ফুডকে ইনজেকশন করার প্রক্রিয়াকে বলা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ওকে, তাহলে অ্যামিবার হোলোজোইক নিউট্রিশনের ফার্স্ট স্টেপ সেম টু সেম, ইনজেকশন হবে। তবে তাদের তফাৎটা কোন জায়গায়? তারা সিউডোপোডিয়া সৃষ্টি করে এবং ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় তারা খাবারটাকে ইনজেকশন করে। ওকে, নাম্বার টু ডাইজেশন অ্যাজ ওয়েল এজ হোলোজোইক নিউট্রিশনের স্টেপ। ওকে, ডাইজেশন, তো আমরা জানি ডাইজেশন ইজ দ্য প্রসেস অফ breaking the insoluble and large food molecule into soluble and small molecule. ওকে, যে লার্জ বা
ইনসলিবল ফুডটাকে আমরা ইনটেক করি, খাই, ইনজেকশন করি, সেটাকে কি করে ব্রেক ডাউন করে, হ্যাঁ, এই প্রসেসটার নাম হচ্ছে ডাইজেশন। ওকে, এমিবারও সেম প্রসেস হচ্ছে। নাম্বার 3 হচ্ছে অ্যাবজর্পশন। এমিবার যে হলোজোয়িক নিউট্রিশন আছে তার থার্ড স্টেপ কি, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাবজর্পশন হবে। দ্যাট মিন্স খাবারটা যে খেলো সেই খাবারটা প্রথমে কি হচ্ছে, ডাইজেশন হচ্ছে, ঠিক আছে, এরপরে হবে কি, অ্যাবজর্পশন হবে। তো অ্যাবজর্পশন কি, তো আমরা জানি যে দ্য নিউট্রিয়েন্ট from the digested food material are absorbed into the cell cytoplasm by the process of diffusion. ডিফিউশন প্রক্রিয়ায়, ঠিক আছে, ডিফিউশন প্রক্রিয়ায় কি হয়ে যায়, সেই স্মল ফুড মলিকিউল গুলা তাদের সাইটোপ্লাজমে ঢুকে। ওকে, তারা তো ইউনিসেলুলার অর্গানিজম, ঠিক আছে, তো তাদের ফুড ভ্যাকিউলের মধ্যে খাবারটা ডাইজেস্ট হয়। ওকে, ফুড ভ্যাকিউলের মধ্যে খাবারটা ডাইজেস্ট হয়, তারপর ডাইজেস্ট হওয়া স্মল ফুড পার্টিকেল গুলা কি হয়ে যায়, ডিফিউশন প্রক্রিয়ায় সেলের সাইটোপ্লাজমে চলে আসে, এটার নাম হচ্ছে তাদের অ্যাবজর্পশন। ওকে, নাম্বার 3 হচ্ছে অ্যাসিমিলেশন। ওকে, কি বলেছিলাম, ইউটিলাইজেশন অফ ফুড। ওকে, অ্যাসিমিলেশন ইজ দ্য প্রসেস অফ obtaining energy from the absorbed food molecule। যে ফুড মলিকিউলটাকে তারা অ্যাবজর্পশন প্রক্রিয়ায় অ্যাবজর্ব করলো, সেই ফুড মলিকিউলটাকে ইউটিলাইজ করা, সেটাকেই অ্যাসিমিলেশন বলা হয়। ওকে, তো নাম্বার 5 হচ্ছে ইজেশন। ওকে, যে খাবারটাকে খেলো, ডাইজেস্ট করলো কিছু পরিমাণ খাবারের, কিন্তু কিছু কিছু ফুড মলিকিউল আছে যেগুলাকে তারা ডাইজেস্ট করতে পারেনি, আনডাইজেস্টেড অবস্থায় রয়ে গেছে, সেই আনডাইজেস্টেড ফুডটাকে তারা কি করে বডির বাইরে রিমুভ করে দেয় বা এলিমিনেট করে দেয়, সেই প্রসেসটাকে আমরা ইজেশন বলবো। তো এমিবারও হলোজোয়িক নিউট্রিশনের লাস্ট স্টেপ হচ্ছে ইজেশন। আমরা যদি ছবিটা ভালো করে দেখি তাহলেই আমরা বুঝতে পারবো যে এমিবার যে হলোজোয়িক নিউট্রিশন আছে তার যে 5টা স্টেপ আছে সেটা কি, দেখো। নাম্বার 1 হচ্ছে কি, ইনজেকশন। ওকে, নাম্বার 1 ইনজেকশন। ওকে, দেখো এখানে এমিবা তার সিউডোপোডিয়া ক্রিয়েট করলো, হ্যাঁ, এখানে খাবারটা আছে, এই খাবারটাকে কি করলো, সিউডোপোডিয়ার মাধ্যমে তারা ফুড ভ্যাকিউলের মধ্যে নিয়ে নিল, কি করে নিল, ফুড ভ্যাকিউলের মধ্যে নিয়ে নিল। ওকে, এই জায়গাটা হচ্ছে ইনজেকশন। ওকে, নাম্বার 2 হচ্ছে ডাইজেশন। দেখো এখানে ফুড ভ্যাকিউল আছে। ওকে, ফুড ভ্যাকিউলের মধ্যে সেই খাবারটা কি হচ্ছে, ডাইজেস্টিভ এনজাইমের সাহায্যে কি হচ্ছে, ডাইজেস্ট হচ্ছে, মানে যে বড় বড় ফুড পার্টিকেল গুলো আছে সেগুলো স্মল এবং সলিউবল ফুড পার্টিকেলে কনভার্ট হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স ডাইজেশন হচ্ছে, এটা হচ্ছে ডাইজেশন। নাম্বার 3 হচ্ছে কি, অ্যাবজর্পশন। সেই ডাইজেস্টেড ফুডটা কি হচ্ছে, ডিফিউশন প্রক্রিয়ায় সেলের সাইটোপ্লাজমে চলে আসলো, সেটাকে আমরা কি বলছিলাম, সেটাকে আমরা কি বলছিলাম, অ্যাবজর্পশন বলেছিলাম, ঠিক আছে। এইবার সেলের সাইটোপ্লাজমে যে সলিবল বা ডাইজেস্টেড ফুডটা আসলো, আসার পর কি করলো, সেই ফুডটার সাহায্যে তারা এনার্জি ক্রিয়েট করলো, গ্রোথ হলো তাদের, ঠিক আছে, বডি রিপেয়ার হলো, দ্যাট মিন্স ইউটিলাইজেশন হলো। এই প্রক্রিয়াটাকে আমরা কি বলছিলাম, অ্যাসিমিলেশন বলেছিলাম। নাম্বার 4 অ্যাসিমিলেশন হয়ে গেল। এবং নাম্বার 5 কি ছিল, যে খাবারটাকে তারা ডাইজেস্ট করতে পারেনি সেটা বডি থেকে রিমুভ করে দিল, ঠিক আছে, এই যে বডি থেকে আনডাইজেস্টেড ফুডটাকে রিমুভ করে দেওয়া, সেটাকেই তো আমরা ইজেকশন বলছিলাম। অর্থাৎ এমিবারও হলোজোয়িক নিউট্রিশনে এই 5টা স্টেপ দেখা যায়, ইনজেকশন, ডাইজেশন, অ্যাবজর্পশন, অ্যাসিমিলেশন এন্ড ইজেকশন। ওকে, তো ছাত্রছাত্রীরা এটা একটা কমন প্রশ্ন যে এমিবার হলোজোয়িক নিউট্রিশনটি চিত্র সহ লিখো। ওকে, তখন কিন্তু আমরা এই যে ফিগারটা আছে এই ফিগারটা এঁকে তারপর আমরা এই যে এখানে 5টা স্টেপ আছে, এই 5টা স্টেপ যদি আমরা ভালো করে লিখতে পারি তাহলে আমরা ফুল মার্ক অবশ্যই পাবো, ঠিক আছে। তাহলে আজকে থেকে আমরা
এমিবার যে হলোজোয়িক নিউট্রিশনের 5টা স্টেপ আছে সেটা আমরা ভুলবো না। ঠিক আছে, কি কি আছে? ইনজেকশন, ডাইজেশন, অ্যাবজর্পশন, এসিমিলেশন এন্ড ইজেকশন। ওকে, সিউডোপোডিয়ার মাধ্যমে এরা খাবারকে ইনটেক্ট করে বা ইনজেকশন করে। ওকে, ফুড ভ্যাকিউলের মধ্যে এরা খাবারটাকে ডাইজেশন করে ডাইজেস্টিভ এনজাইমের সাহায্যে। ওকে, নাম্বার 3 অ্যাবজর্পশন। হ্যাঁ, অ্যাবজর্পশন কি? সিম্পল যে ফুড পার্টিকেল সেটা ডিফিউশন প্রক্রিয়ায় কি কোথায় সেলের সাইটোপ্লাজমে চলে আসা, সেটাকে অ্যাবজর্পশন বলা হচ্ছিল। ঠিক আছে, এসিমিলেশন কি? এই যে অ্যাবজর্বটেড ফুডটা আছে বা সিম্পল ফুড পার্টিকেলটা আছে সেলের সাইটোপ্লাজমে গিয়ে কি করলো? এনার্জি প্রোভাইড করলো, দেহের গ্রোথ হলো, রিপেয়ার হলো। ঠিক আছে, সেটাকে আমরা বলছিলাম কি? এসিমিলেশন। এবং লাস্ট যেটা ছিল সেটা ছিল আনডাইজেস্টেড ফুডটাকে রিমুভ করে দেওয়া বডি থেকে, সেটাকে আমরা ইজেকশন বলবো। ওকে, এখন আমরা আসবো হিউম্যানের যে হলোজোয়িক নিউট্রিশন আছে সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখো প্রসেস অফ হলোজোয়িক নিউট্রিশন ইন হিউম্যান। ওকে, এখানে আমরা কি পাবো? দেখো এখানে এরকম একটা ছবি আমাদের কাছে থাকতে হবে। এখানে আমাদের কাছে এরকম একটা ছবি থাকতে হবে। এটা হচ্ছে হিউম্যানের যে ডাইজেস্টিভ সিস্টেম, সেই হিউম্যানস ডাইজেস্টিভ সিস্টেমের যে ছবিটা সেটা হচ্ছে এটা। হ্যাঁ, তো এখানে এই ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে কি কি আছে দেখো? মাউথ আছে, ইসোফেগাস আছে। কি কি আছে? মাউথ, ইসোফেগাস, স্টোমাক, ওকে, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, হ্যাঁ, রেকটাম এবং অ্যানাস। এন্ড ডাইজেস্টিভ গ্ল্যান্ড যদি তুমি বলো, হ্যাঁ, তখন আমরা বলতে পারি লিভার, প্যানক্রিয়াস। ওকে, লিভার, প্যানক্রিয়াস, সেগুলিকে আমরা সেখানে বলতে পারি। ঠিক আছে, তো চলো এই হিউম্যানের যে হলোজোয়িক নিউট্রিশন, এই হিউম্যানের হলোজোয়িক নিউট্রিশনও 5টা স্টেপ থাকবে। হলোজোয়িক নিউট্রিশন বললেই 5টা স্টেপ: ইনজেকশন, ডাইজেশন, অ্যাবজর্পশন, এসিমিলেশন এন্ড ইজেকশন থাকবে। তো হিউম্যানের মধ্যেও তো এই 5টা থাকবে, কিন্তু তাদের যে প্রসেসটা একটু অন্যরকম হয় আর কি। ঠিক আছে, তো দেখি আমরা কি কি আছে হিউম্যানের যে তোমার হলোজোয়িক নিউট্রিশন, সেখানে কি হয়? অ্যাজ ওয়েল অ্যাজ ইনজেকশন। ওকে, হিউম্যানরা কিসের সাহায্যে খাবার ইনটেক করে বা ইনজেকশন করে? মাউথের সাহায্যে। কিসের সাহায্যে করে? মাউথের সাহায্যে। এমিবারা কিসের সাহায্যে খাবার ইনটেক করে বা ইনজেকশন করে? সুডোপোডিয়ার মাধ্যমে। প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। কিন্তু হিউম্যানের বেলায় হিউম্যানরা কিসের সাহায্যে খাবারকে ইনজেকশন করে? মাউথের সাহায্যে করে, মুখের সাহায্যে করে। দেখো, ফুড ইজ টেকেন ইনটু দ্য মাউথ, ওকে, and chewed by teeth, দাঁতের সাহায্যে চাবায়, and mix with saliva to form a bolus. ওকে, আমরা মানুষরা যখন খাবারকে ইনটেক করি, খাবারকে খাই, মুখের মধ্যে দেই, দাঁতের সাহায্যে চাবাই। ওকে, চাবানোর পর কি হয়? সেই খাবারের সঙ্গে স্যালাইভা কি হয়? মিশতে থাকে। ওকে, আর খাবারটাকে চাবালাম, চাবানোর সঙ্গে সঙ্গে স্যালাইভা মিশলো, এতে করে কি হচ্ছে? খাবারের একটা মানে দলা বা পিণ্ড তৈরি হচ্ছে, সেটাকে বলা হয় বোলাস। সেটাকে কি বলা হয়? বোলাস বলা হয়। কি বলা হয়? সেটাকে বোলাস বলা হয়। ওকে, তো এইবার আমাদের কাছে প্রশ্ন দেয় স্যার ম্যাডামরা যে মানুষের বা হিউম্যানের যে মাউথ আছে সেখানে কত রকমের টিথ বা দাঁত থাকে। ওকে, আমরা সবাই জানি হিউম্যানের মধ্যে 4 প্রকারের দাঁত থাকে। কয় প্রকারের দাঁত থাকে? 4 প্রকার দাঁত থাকে। কি কি থাকে? ইনসাইসর, ক্যানাইন, প্রিমোলার এবং মোলার। ইনসাইসর কয়টা থাকে? 8টা থাকে। ওকে, 4টা থাকে উপরে, 4টা থাকে নিচে। ওকে, 4 on top আর 4 on bottom side, and canine 4টা থাকে, 2 on top and 2 on bottom. ওকে, প্রিমোলার 8টা, সেম 4টা 4টা, উপরে 4টা নিচে 4টা।
মোলার 12টা, উপরে 6টা, নিচে 6টা, টোটাল করলে দেখবা টোটাল 32। ওকে, একজন পূর্ণবয়স্ক যে মানুষ আছে তার মাউথের মধ্যে টোটাল 32 টিথ থাকে। ওকে, এই 32-র মধ্যে 4 প্রকার থাকে। কি কি থাকে? ইনসাইসর থাকে, যেগুলির কাজ কি? সেগুলির কাজ হচ্ছে কাটিং, বাইটিং এন্ড শেয়ারিং ফুড। ওকে, খাবারটাকে কাটলাম, একটা আপেল আমার কাছে আসলো, আপেলটাকে কি আমি ছিঁড়ে খাবো না কেটে খাবো? বাইট করে করে খাবো। ঠিক আছে, কিসের সাহায্যে বাইট করব? এই সামনের যে দাঁতগুলো আছে সেই সামনের দাঁতগুলো দিয়ে আমরা বাইট করব প্রথমে। ঠিক আছে না, সেই সামনের দাঁতগুলো, যে দাঁতগুলো দিয়ে আমরা খাবারকে বাইট করি বা কাটি, ওকে, সেটাকে বা কাটিং করা হয়, বাইটিং করা হয়। ঠিক আছে, সেটাকে ইনসাইসর বলা হয়। সেই দাঁতগুলোকে কি বলা হয়? ইনসাইসর বলা হয়। কতটা আছে? 8টা আছে টোটাল। ওকে, ক্যানাইন বাঘেদের থাকে, যেগুলি কার্নিভোরাস আছে। ঠিক আছে, ইনসাইসর বেশি থাকে কাদের ক্ষেত্রে? হার্বিভোরাস যারা। ইনসাইসর কাদের থাকে? হার্বিভোরাস যারা ঘাস, ঘাস লতা পাতাগুলিকে মানে হার্ব গুলাকে কেটে কেটে খাওয়ার জন্য তাদের সামনের দাঁতে বেশি করে ইনসাইসর থাকে। তাদের আবার ক্যানাইন থাকে না। গরু, ছাগল, তাদের মানে যে সমস্ত অ্যানিমেলসরা হার্বিভোরাস, হার্বকে কেটে কেটে খায়, তো তাদের তো ক্যানাইনের প্রয়োজন হয় না, তাদেরকে খাবার কাটার প্রয়োজন হয়। তো কাটার প্রয়োজনের জন্য তাদের ক্যানাইন থাকে, সরি, তাদের ইনসাইসর থাকে। আর বাঘ, ওকে, বাঘ, কুমির, ওকে, সিংহ, তারা কি করে? কাঁচা মাংস ছিঁড়ে খায়। ঠিক আছে, এই যে ছিঁড়ার জন্য দেখবে আমাদের মুখের মধ্যে এরকম কর্নারে যে দাঁতগুলো থাকে সেগুলো একদম বাঘের দাঁতের মতো সরু সরু থাকে। ঠিক আছে, সেগুলি দিয়ে কি করি? আমরা খাবারটাকে ছিঁড়ে খাই। ওকে, তো সেই দাঁতগুলিকে ক্যানাইন বলা হয়। কিসের জন্য ব্যবহার করি সেটাকে গ্রিপিং এর জন্য ব্যবহার করি বা টিয়ারিং এর জন্য ব্যবহার করি, মানে ছিঁড়ার জন্য ব্যবহার করি। ক্যানাইনকে ছিঁড়ার জন্য ব্যবহার করি, ইনসাইসরকে কাটার জন্য ব্যবহার করি। তার জন্য দেখবে বাঘ, সিংহদের খাবারকে ছিঁড়ে খেতে হয় বলে, কাঁচা মাংস ছিঁড়ে খেতে হয় বলে তাদের ক্যানাইন বেশি থাকে, তাদের ইনসাইসরটা বেশি থাকে না। কিন্তু গরু, ছাগল যারা আছে তারা তো হাড় কেটে কেটে খায়, তার জন্য তাদের ইনসাইসর বেশি থাকবে, ক্যানাইন কম থাকবে। ওকে, 3 নাম্বার যে প্রকার আছে সেটা হচ্ছে প্রিমোলার। সেটা দিয়ে কি করি? আমরা খাবারটাকে ক্রাশ করি এবং ব্রেকডাউন করি, খাবারটাকে ভাঙি। ওকে, খাবারটাকে ভেঙে কি করি? ছোট ছোট টুকরায় পরিণত করি। কার সাহায্যে? প্রিমোলারের সাহায্যে। ওকে, এবং যে 4 নাম্বার প্রকার আছে দাঁতে, সেটা হচ্ছে মোলার দাঁত, একদম পেছনের দিকে থাকে, 12টা থাকে টোটাল, উপরে 6টা, নিচে 6টা। ঠিক আছে, সেটা দিয়ে কি করি? গ্রাইন্ডিং এন্ড চিউইং ফুড ইনটু স্মলার পিস। ওকে, সেটা দিয়ে খাবারটাকে আমরা গ্রাইন্ড করে ফেলি, একদম নরম করে ফেলি মোলারের সাহায্যে। ওকে, তাহলে আমাদের মুখে কত রকমের দাঁত থাকে? 4 রকমের। ইনসাইসর, যেটা দিয়ে খাবারকে কাটিং করি, বাইটিং করি, এবং ক্যানাইন, যেটা দিয়ে কি করি? গ্রিপিং করি, খাবারকে ছিঁড়ি। ওকে, নাম্বার 3 প্রিমোলার। ঠিক আছে, প্রিমোলার দিয়ে কি করি? প্রিমোলার দিয়ে আমরা খাবারকে ক্রাশ করি এবং ব্রেক ডাউন করি। ওকে, এন্ড নাম্বার 4 মোলার। মোলার দাঁত দিয়ে কি করি? খাবারকে গ্রাইন্ড করি এবং চিউইং করি, মানে চাবাই খাদ্যকে এবং ছোট 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 টুকরায় পরিণত করে দিই। ঠিক আছে, ওকে। এইবার মুখের মধ্যে তো দাঁত আছে, ভালো কথা, আরো কিছু জিনিস আছে, জিহ্বাও আছে, আমরা সবাই জানি। এবং জিহ্বার সঙ্গে সঙ্গে আমাদের স্যালাইভারি গ্ল্যান্ডও আছে। ওকে, তো এই যে স্যালাইভারি গ্ল্যান্ড, এই স্যালাইভারি গ্ল্যান্ড 2 রকমের আছে আমাদের মুখের মধ্যে। তোমার 3 রকমের 3টি পেয়ার 3 রকমের 3টি পেয়ার মেজর স্যালাইভারি গ্ল্যান্ড আছে, এবং 600 to 1000 মাইনর স্যালাইভারি গ্ল্যান্ডও কিন্তু আমাদের মুখের মধ্যে থাকে। ওকে, কিন্তু প্রশ্ন আসে কোনটা থেকে? প্রশ্ন আসে এই মেজর স্যালাইভারি গ্ল্যান্ড থেকে। ওকে, মেজর স্যালাইভারি গ্ল্যান্ড থেকে। তো মেজর স্যালাইভারি গ্ল্যান্ড কয়টা আছে? 3 pair of major salivary gland present in human mouth. ওকে, তাহলে কি কি রকমের স্যালাইভারি গ্ল্যান্ড আছে? মেজর স্যালাইভারি গ্ল্যান্ড, এবং সেগুলোর নাম কি কি এবং সেগুলি কোথায় কোথায় অবস্থান করে, সেইগুলি কিন্তু আমাদের পরীক্ষায়
প্রশ্নটা আসে। তাহলে কি কি দেখো, এক নাম্বার হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড। এক নাম্বার কি? প্যারোটিড গ্ল্যান্ড। কোথায় থাকে? লোকেটেড ইন ফ্রন্ট অ্যান্ড বিলো ইচ ইয়ার। দুটোটা কানের নিচে এই প্যারোটিড গ্ল্যান্ড গুলি অবস্থান করে। মানে যে খাবারটা তোমার কাছে পছন্দের, ওকে, সেই খাবারটা তুমি যদি দেখো, তেঁতুল দেখলে, টামারিন্ড দেখলে, তাহলে কি হয়ে যাবে? মুখ থেকে স্যালাইভা সিক্রেট হবে। মুখ থেকে হবে নাকি স্যালাইভারি গ্ল্যান্ড থেকে হবে? স্যালাইভারি গ্ল্যান্ড থেকে। তার মধ্যে একজন আছে এই কানের নিচে থাকে, ঠিক আছে, তাদের নাম হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড। তাদের নাম কি? প্যারোটিড গ্ল্যান্ড। নাম্বার 2, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। নাম্বার 2, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড কোথায় থাকে? অবশ্যই ম্যান্ডিবুলার গ্ল্যান্ড ম্যান্ডিবলে থাকবে। ম্যান্ডিবল কি? আমাদের যে মুখের মধ্যে যে চোয়াল আছে, জয়া আছে, সেটা দুইটা, উপরেরটা হচ্ছে ম্যাক্সিলা, নিচেরটাকে বলা হয় ম্যান্ডিবল। এই ম্যান্ডিবলের মধ্যে থাকে সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ড। ওকে, তাহলে সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ড কোথায় থাকে? দেখো, লোকেটেড ইন ম্যান্ডিবল, লোকেটেড ইন ম্যান্ডিবল, লোকেটেড ইন ম্যান্ডিবল। ওকে, নিয়ার দ্য অ্যাঙ্গেল অফ দ্য লোয়ার জ বোন। ওকে, তো যাই হোক, নাম্বার 3, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডটা কোথায় থাকে? সিচুয়েটেড ইন ফ্লোর অফ দ্য মাউথ আন্ডার দ্য টাং। জিহ্বার নিচে থাকে এই সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। তাহলে আমাদের মুখের মধ্যে কত জোড়া স্যালাইভারি গ্ল্যান্ড থাকে? হিউম্যান বিংস এর মুখের মধ্যে, মাউথের মধ্যে 3 পেয়ার্স অফ স্যালাইভারি গ্ল্যান্ড থাকে। তাদের নাম কি কি? নাম্বার 1, প্যারোটিড গ্ল্যান্ড। কোথায় থাকে? লোকেটেড ইন ফ্রন্ট এন্ড বিলো ইচ ইয়ার। নাম্বার 2, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। কোথায় থাকে? ম্যান্ডিবলের মধ্যে থাকবে, লোকেটেড ইন ম্যান্ডিবল। নাম্বার 3, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। কোথায় থাকে? আন্ডার দ্য টাং, জিহ্বার নিচে। সবার থাকে। ওকে, সুস্বাদু খাবার দেখলে, টেস্টি খাবার দেখলে, এই স্যালাইভারি গ্ল্যান্ডগুলোর কাজই হচ্ছে স্যালাইভা সিক্রেট করা। ওকে, যে স্যালাইভার মধ্যে স্যালাইভারি অ্যামাইলেজ থাকে, যে স্যালাইভারি অ্যামাইলেজ হচ্ছে একটা ডাইজেস্টিভ এনজাইম, সে কি করে? খাবারকে ডাইজেস্ট করতে পারে। ওকে, যাই হোক, এইবার খাবারটাকে আমরা কি করলাম? খেলাম, মুখে নিলাম, মুখে নেওয়ার মাধ্যমে কি করলাম? চুইং করলাম, তার সঙ্গে স্যালাইভা মিশ্রিত করলাম, বোলাস তৈরি করলাম। এবার খাবারটাকে কোথায় নিতে হবে? এই ইসোফ্যাগাসে নিতে হবে। ইসোফ্যাগাস মানে কি? এই যে ইসোফ্যাগাস, মুখের মধ্যে খাবারটাকে চাবানো হলো, স্যালাইভার সঙ্গে মিশানো হলো, বোলাস তৈরি করা হলো। কি তৈরি করা হলো? বোলাস তৈরি করা হলো। এই বোলাসটাকে কোথায় আমরা ফেলবো? ইসোফ্যাগাসে ফেলবো। কোথায় ফেলবো? ইসোফ্যাগাসে ফেলবো। ওকে, এবার ইসোফ্যাগাসে ফেলার পর কি হবে ঘটনা? ইসোফ্যাগাসে ফেলার পর কি হবে ঘটনা? ইসোফ্যাগাসে ফেলার পর ইসোফ্যাগাসের যে ওয়ালগুলো আছে, এই ওয়ালগুলো এরকম কন্ট্রাকশন হবে। হ্যাঁ, ওয়ালগুলো এরকম কন্ট্রাকশন হবে। ওকে, ইসোফ্যাগাসের ওয়ালগুলো এরকম কন্ট্রাকশন হওয়ার ফলে কি হবে? সেই যে খাবারের বোলাসটা আছে, সেই বোলাসটা নিচের দিকে গিয়ে স্টমাকে গিয়ে পড়বে। এই যে ইসোফ্যাগাসের কন্টিনিউয়াস কন্ট্রাকশনের ঘটনা, সেটাকে বলা হয় পেরিস্টালটিক মুভমেন্ট। সেটাকে কি বলা হয়? পেরিস্টালটিক মুভমেন্ট। তো দেখো, ইসোফ্যাগাসের মধ্যে খাবারটা গেল। Esophagus is the muscular tube that carries food from the throat to stomach. Okay, and peristaltic movement এ কি বলেছিলাম? Rhythmic contraction of the esophagus that push food down. Okay,
যে ফুডের বোলাসটা আমরা ইসোফেগাসে ফেললাম, ইসোফেগাস কি করবে? ইসোফেগাস রিদমিক কন্ট্রাকশনের মাধ্যমে খাবারটাকে স্টমাকে নিয়ে যাবে। এই যে রিদমিক কন্ট্রাকশন, এই রিদমিক কন্ট্রাকশনটাকে বলা হচ্ছে পেরিস্টালটিক মুভমেন্ট। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, পেরিস্টালটিক মুভমেন্ট। ওকে, তো গেল হিউম্যানের হলোজোয়িক নিউট্রিশনের ফার্স্ট স্টেপ কি? ইনজেকশন। খাবারটা মুখেও গেল, পেরিস্টালটিক মুভমেন্টের মাধ্যমে স্টমাকে গিয়ে পৌঁছলো। ওকে, এইবার স্টমাকের মধ্যে কি ঘটনা হবে দেখো? ডাইজেশন হবে। এবার কি হবে? আমরা সবাই জানি যে স্টমাকের মধ্যে খাবারের ডাইজেশন শুরু হয়, নাম্বার 2 স্টেপ অফ হলোজোয়িক নিউট্রিশন, কিন্তু এটা ভুল। ওকে, খাবারের ডাইজেশন স্টার্ট হয় মাউথে। কোথায় স্টার্ট হয়? মাউথে। খাবারের ডাইজেশন স্টার্ট হয় মাউথে। ওকে, কার সাহায্যে? বলছিলাম সেলিভারি অ্যামাইলেজের সাহায্যে। এই সেলিভারি অ্যামাইলেজ কি করে? ব্রেক ডাউন স্টার্চ ইনটু সুগার। ওকে, স্টার্চকে কি করে? স্টার্চকে মাল্টোজে পরিণত করে। মাল্টোজে পরিণত করে। সেলিভারি অ্যামাইলেজ যেটা স্যালাইভার মধ্যে থাকে, একটা ডাইজেস্টিভ এনজাইম, সেটা কি করে? সেটা আমরা মুখের মধ্যে যখন কার্বোহাইড্রেট বা স্টার্চ চাবাতে থাকি, তখন তার সঙ্গে স্যালাইভা মিশতে থাকে। স্যালাইভার সেলিভারি অ্যামাইলেজ কি করে? স্টার্চটাকে মাল্টোজ বা সিম্পল কার্বোহাইড্রেটে বা সিম্পল সুগারে কনভার্ট করে। দ্যাট মিনস কি বললাম? খাবারের ডাইজেশন স্টার্ট হয় কোথায়? মাউথে, স্টমাকে নয়। কোথায় স্টার্ট হয়? মাউথে স্টার্ট হয় খাবারের ডাইজেশন, তারপর স্টমাকে গিয়ে পৌঁছবে। তারপর কোথায় পৌঁছবে? স্টমাকে যাবে। ওকে, তো স্টমাকে যাওয়ার পর কি হবে দেখো? স্টমাকে যাওয়ার পর তিনজন বন্ধু এই স্টমাকের মধ্যে বসে থাকবে, যে খাবারটা আসছে সেই খাবারকে ডাইজেস্ট করার জন্য। কে কে? নাম্বার 1 হচ্ছে HCl, নাম্বার 2 পেপসিন, and নাম্বার 3 মিউকাস। ওকে, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, পেপসিন and মিউকাস। আমরা সবাই জানি যে স্টমাক আছে, যে স্টমাকের যে অক্সিনটিক সেল আছে, এই স্টমাকের অক্সিনটিক সেল থেকে এই HCl সিক্রেট হয়। ওকে, স্টমাকের অক্সিনটিক সেল থেকে HCl সিক্রেট হয় এবং স্টমাকের মধ্যে জমে থাকে। ওকে, সেটা কি করে? এই HCl কি করে? HCl ক্রিয়েট এন অ্যাসিডিক মিডিয়াম। ওকে, যে পেপসিন আছে, এই যে পেপসিন আছে, এই পেপসিন বেসিক মিডিয়ামে খাবারকে ডাইজেস্ট করতে পারে না। পেপসিন অ্যাকচুয়ালি প্রোটিনকে ডাইজেস্ট করে। ওকে, পেপসিন কাকে ডাইজেস্ট করে? প্রোটিনকে ডাইজেস্ট করে। পেপসিনটা কি? একটা ডাইজেস্টিভ এনজাইম। ওকে, সেই পেপসিন নামক ডাইজেস্টিভ এনজাইমটা কোন ধরনের ফুডটাকে ডাইজেস্ট করে? প্রোটিনকে ডাইজেস্ট করে। ওকে, প্রোটিওলাইটিক এনজাইম বলা হয় এদেরকে। ওকে, প্রোটিওলাইটিক এনজাইম পেপসিন। এই পেপসিন কোন সময় কাজ করতে পারে? কোন মিডিয়ামে? অ্যাসিডিক মিডিয়ামে। তো সেই জন্য কি করে? স্টমাকের মধ্যে HCl কি করে? খাবারটাকে অ্যাসিডিক মিডিয়ামে পরিণত করে এবং খাবারের মধ্যে যতগুলা ব্যাকটেরিয়া আছে, জার্ম আছে, জীবাণু আছে, সেগুলাকে কি করে? সেগুলাকে ধ্বংস করে। ওকে, আমরা বিভিন্ন ধরনের জাঙ্ক ফুড খাই, বাইরে থেকে খাবার খাই, ওকে, ফুচকা খাই না? তো সেইগুলোর মধ্যে কি থাকে? অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে, ভাইরাস থাকে, বিভিন্ন ধরনের জার্ম থাকে। সেই জার্মগুলো কিন্তু আমরা পাকস্থলীতে নিয়ে যাচ্ছি।
কোনো ভয় নেই, পাকস্থলীতে HCl আছে, সেই HCl এর জন্য কি হবে, সেই জার্মগুলা মরে যাবে। ঠিক আছে, তো HCl এর কাজ হচ্ছে এটা। তাহলে HCl কি করে, ক্রিয়েট অ্যান অ্যাসিডিক মিডিয়াম ফর পেপসিন, পেপসিনের জন্য অ্যাসিডিক মিডিয়াম তৈরি করে, এবং কিলস ব্যাকটেরিয়ান জার্ম, বিভিন্ন ব্যাকটেরিয়া এবং জার্মকে মেরে দেয়। ওকে, না 2 নাম্বার যে ব্যক্তিটা সেটা কে, সেটা হচ্ছে মিউকাস। এবার HCl এবং পেপসিন মিলে তো প্রোটিনকে ডাইজেস্ট করে। এইবার পাকস্থলী সে দেখলো যে আরে HCl আর পেপসিন মিলে তো প্রোটিনকে ডাইজেস্ট করে দেয়, আমি পাকস্থলী, আমি তো নিজেই প্রোটিন, তাহলে আমিই তো ডাইজেস্ট হয়ে যাব, তো তার জন্য আমার একটা কভার চাই। ঠিক আছে না, যে কভারের মাধ্যমে পেপসিনটা আমার সঙ্গে লাগতে পারবে না। ঠিক আছে, আমিও তো প্রোটিন, আমি স্টমাক, আমিও তো প্রোটিন, তাই না? তো আমার সঙ্গে যদি পেপসিন লেগে যায় তাহলে তো আমি তো ডাইজেস্ট হয়ে যাব না। তার জন্য আমার চারদিকে ইনার ওয়ালে কি করি, এই মিউকাসের একটা থিক লেয়ার লাগাই দিই। ওকে, তাহলে কি হয়, তাহলে পেপসিনটা স্টমাকের গায়ের সঙ্গে লাগতে পারে না, ফলে কি হয়, স্টমাকটা ডাইজেস্ট হয় না। ওকে, তো দেখো মিউকাসটা কি, মিউকাস কি করে, ফর্ম এ থিক জেল লাইক ব্যারিয়ার ওভার দ্য গ্যাস্ট্রিক এপিথেলিয়াম, ওকে, প্রোটেক্টিং ইট ফ্রম HCl and পেপসিন। পাকস্থলীকে, স্টমাককে HCl এবং পেপসিন থেকে প্রোটেক্ট করে কে, এই মিউকাস, এই মিউকাস প্রোটেক্ট করে। ওকে, আর যেটা পেপসিন আছে সেটা তো বললামই, 3 নাম্বার যে ব্যক্তিটা, 1 নাম্বার ব্যক্তি ছিল HCl, 2 নাম্বার ব্যক্তি ছিল মিউকাস, 3 নাম্বার ব্যক্তি ছিল পেপসিন। ঠিক আছে না, তো পেপসিন কি করে, পেপসিন তো প্রোটিনকে ডাইজেশন করে, পেপসিন কি করে, প্রোটিনকে ডাইজেস্ট করে। তো এবার হিউম্যানের যে তোমার হোলোজোয়িক নিউট্রিশন, সেখানে কি ছিল, সেখানে ছিল 1 নাম্বার ইনজেকশন মাউথের সাহায্যে, সেখানে টিথ পড়লাম, 4 রকমের টিথ, 3 পেয়ার্স অফ মেজর সেলিভারি গ্ল্যান্ড, তারপর খাবারটা পেরিস্টালটিক মুভমেন্টের মাধ্যমে স্টমাকে আসলো। ওকে, স্টমাকে আসার পর কি হলো, 3 জন ফ্রেন্ড এখানে বসে আছে, কারা কারা, HCl, পেপসিন এন্ড মিউকাস। HCl কি করে, অ্যাসিডিক মিডিয়াম তৈরি করে পেপসিনের জন্য, যাতে পেপসিন কাজ করতে পারে। পেপসিন কাজ করে কি করবে, প্রোটিনকে ডাইজেস্ট করবে। কাকে ডাইজেস্ট করবে, প্রোটিনকে ডাইজেস্ট করবে। এবার মিউকাস সেটা কি, সেটা রক্ষা করবে, কাকে প্রোটেক্ট করবে, স্টমাককে রক্ষা করবে। কাদের হাত থেকে, ওই 2 জন বন্ধুর হাত থেকে, HCl আর পেপসিনের হাত থেকে স্টমাককে প্রোটেক্ট করবে। ওকে, নেক্সট আসো স্মল ইন্টেস্টাইন। ওকে, হিউম্যানের যে পড়েছিলাম, হোলোজোয়িক নিউট্রিশন পড়েছিলাম, সেখানে হিউম্যানের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে আমরা মাউথ পেয়েছিলাম, সেই মাউথের মধ্যে টিথ, 4 রকমের টিথ, স্যালাইভারি গ্ল্যান্ড, এগুলো তো পেয়েছি। ইসোফেগাসের ঘটনা বলেছিলাম, পেরিস্টালটিক মুভমেন্ট। ওকে, এন্ড স্টমাকের মধ্যে কি ছিল, HCl, পেপসিন এন্ড মিউকাস, এই দুইটা এগুলি ছিল। এইবার ওইগুলির সাহায্যে খাবারটা ডাইজেস্ট হয়ে যেই মাত্র খাবারটা স্মল ইন্টেস্টাইনে যাবে, কোথায় যাবে, স্মল ইন্টেস্টাইনে যাবে, তখন আরো 2 জন বন্ধু, বাইরের বন্ধু, স্টমাকের বন্ধু তো ছিল 3 জন, HCl, পেপসিন এবং মিউকাস।
স্টমাকের বাইরে আরো দুইজন বন্ধু বসে আছে যারা খাবারকে ডাইজেস্ট করার জন্য বসে আছে। তারা কারা? তারা হচ্ছে লিভার আর প্যানক্রিয়াস। তারা কে কে? লিভার এবং প্যানক্রিয়াস। এই লিভার থেকে বাইল জুস এই গোল ব্লাডারে স্টোর হয়। লিভার বাইল জুস ক্রিয়েট করে গোল ব্লাডারে স্টোর করে রাখে। ওকে, ফুড যখন স্টোমাক থেকে স্মল ইন্টেস্টাইনে যায় তখন এই গোল ব্লাডার থেকে এই বাইল জুসটা তার সঙ্গে মিশ্রিত হয়। ওকে, মিক্সড হয়। নেক্সট এই প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়েটিক জুস বের হয় এবং সেই প্যানক্রিয়েটিক জুসও স্মল ইন্টেস্টাইনের খাবারের সঙ্গে মিশ্রিত হয়। কি ঘটনা হবে দেখো এবার। এই যে স্মল ইন্টেস্টাইনে আসলো, এই যে স্মল ইন্টেস্টাইনে ফুডটা আসলো, আসার পর কি হচ্ছে? খাবারটা আরো ডাইজেস্ট হবে। কেন ডাইজেস্ট হবে? লক্ষ্য করে দেখো, মাউথে সেলিভারি অ্যামাইলেজ, মাউথে স্যালাইভারি গ্ল্যান্ড থেকে যে স্যালাইভা সিক্রেট হয়েছিল, সেই স্যালাইভার মধ্যে স্যালাইভারি অ্যামাইলেজ ছিল। সেই স্যালাইভারি অ্যামাইলেজ হচ্ছে কি করে? স্টার্চকে ডাইজেস্ট করে, দ্যাট মিন্স কার্বোহাইড্রেটকে ডাইজেস্ট করে। গেল ইসোফেগাসের মাধ্যমে পেরিস্টালটিক মুভমেন্ট হয়ে ফুডটা কোথায় গেল? স্টমাকে গেল। স্টমাকে তিন বন্ধুর মাধ্যমে পেপসিন, তিন বন্ধু যুক্ত হয়ে ওকে প্রোটিনকে ডাইজেস্ট করে মাত্র। তিন বন্ধু কারা কারা? HCl পেপসিনের জন্য অ্যাসিডিক মিডিয়াম তৈরি করে যাতে করে পেপসিন কাজটা করতে পারে। পেপসিন কি কাজ করে? পেপসিন তো প্রোটিনকে ডাইজেস্ট করে। আর মিউকাস কি করে? HCl এন্ড পেপসিন থেকে স্টমাককে প্রোটেক্ট করে। ফ্যাটের কিন্তু ডাইজেশন এখনো হয়নি। ফ্যাট যে খাবারের কম্পোনেন্ট আছে সেটার কিন্তু ডাইজেশন হয়নি, এখন হবে। ওকে, দেখো যখন স্মল ইন্টেস্টাইনে খাবারটা আসবে তখন কি হয়? তখন বাইল জুস কি করে? লিভার থেকে বাইল জুস কি হয়? সেই খাবারের সঙ্গে মিশ্রিত হয় এবং ইমালসিফাইস অফ ফ্যাট, মানে ফ্যাটের ডাইজেশন হয়। ওকে, ফ্যাটের ডাইজেশন হয়। ফ্যাটের যে বড় বড় গ্লোবিউল গুলো আছে, ফ্যাটের যে লার্জ, ঠিক আছে, ফ্যাটের যে লার্জ গ্লোবিউল আছে, গ্লোবিউল আছে, সেটা স্মল গ্লোবিউলে কনভার্ট হয়। ওকে, সেটাকে ইমালসিফিকেশন অফ ফ্যাট বলা হয়। ওকে, তাহলে কি বললাম? স্মল ইন্টেস্টাইনে কি হয়? দ্য মেইন সাইট অফ ফাইনাল ডাইজেশন। এখানে ফ্যাট ডাইজেস্ট হয়, প্রোটিনও ডাইজেস্ট হয়, অ্যান্ড কার্বোহাইড্রেট অ্যান্ড স্টার্চ এগুলো ডাইজেস্ট হয়। ওকে, দ্য মেইন সাইট অফ ফাইনাল ডাইজেশন রিসিভিং বাইল ফ্রম দ্য লিভার থেকে বাইল জুস মানে কালেক্ট হয় কি করার জন্য? ইমালসিফাইজ ফ্যাট এন্ড প্যানক্রিয়েটিক জুস। এই প্যানক্রিয়েটিক জুসের মধ্যে 3 টাইপস অফ ডাইজেস্টিভ এনজাইম থাকে। কি কি? ট্রিপসিন যেটা প্রোটিনকে ডাইজেস্ট করে, লাইপেজ যেটা ফ্যাটকে ডাইজেস্ট করে, এন্ড প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ যেটা স্টার্চকে ডাইজেস্ট করে। ওকে, যেখানে লেখা আছে। তাহলে কি আছে? স্মল ইন্টেস্টাইনে ফাইনাল ডাইজেশন হয়। ডাইজেশন কোথায় শুরু হয়? ডাইজেশন শুরু হয় মাউথে। ফাইনাল ডাইজেশন কোথায় হয়? স্মল ইন্টেস্টাইনে। এবং এই স্মল ইন্টেস্টাইনটার নামেই শুধু স্মল, কিন্তু সেটাকে তুমি যদি মাপো সেটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। প্রায় 7 মিটার তার লেন্থ আছে, 7 মিটার তার লেন্থ আছে। ঠিক আছে,
তো স্মল ইন্টেস্টাইন নামেই শুধু স্মল, এমনিতে কিন্তু লম্বা আছে। ওকে, তুমি যদি লম্বা করো এবং মাপো, সেটার যে লেন্থ হবে সেটা 7 মিটার হবে। এবং মনে রাখবে যে কার্নিভোরাস এন্ড অমনিভোরাস আছে, তাদের তুলনায় হার্বিভোরাস যে অ্যানিমেলস আছে, এই হার্বিভোরাসের এই যে স্মল ইন্টেস্টাইনটা সেটা আরো বড় হয়। কেন বড় হয়? অনেকবার প্রশ্ন এসেছে কেন বড় হয়। কারণ দেখো হার্বিভোরাসরা কি খায়, হার্ব খায়, ঘাস লতা পাতা খায়। আর এই যে উদ্ভিদ খায়, এই যে উদ্ভিদ বা প্ল্যান্টস খায়, এই প্ল্যান্টসদের যে সেল থাকে, সেই সেলের যে সেল ওয়াল থাকে, এই সেল ওয়াল কি দ্বারা তৈরি হয়? কি দ্বারা তৈরি হয়? সেলুলোজ দ্বারা তৈরি হয়। এই সেলুলোজকে ডাইজেস্ট করার জন্য, এই সেলুলোজকে ডাইজেস্ট করার জন্য কি হয়, এই স্মল ইন্টেস্টাইনের পরে স্মল ইন্টেস্টাইনের শেষের দিকে স্মল ইন্টেস্টাইনের শেষের দিকে কি থাকে? সিকাম নামক আরেকটা অংশ থাকে। এটা স্মল ইন্টেস্টাইনেরই পার্ট। ওকে, সিকাম নামক একটা পার্ট থাকে, সেই সিকাম নামক পার্টের মধ্যে সেলুলোজ, ওকে, কমপ্লেক্স কার্বোহাইড্রেট, এইটা ডাইজেস্ট হয়। তো দ্যাটস ওয়াই কি হয়, হার্বিভোরাসের যে স্মল ইন্টেস্টাইন সেটা বড় হয় কাদের তুলনায়? কার্নিভোরাস এন্ড অমনিভোরাসের তুলনায়। কেননা কার্নিভোরাস আর অমনিভোরাস তো আর সেলুলোজ খায় না, তারা তো কাঁচা কাঁচা ঘাস লতা পাতা খায় না। ওকে, তার জন্য তাদের এই সিকামের প্রয়োজন হয় না। তাই জন্য তাদের এই সিকামটা ভেস্টিজিয়াল অর্গানে পরিণত হয়ে গেছে, মানে যে অঙ্গটা কোনো কাজ করে না। কাজ করবেই বা কেন? সে সেলুলোজ খায় না, তো সে কাজ করবে কেন? তাই জন্য তাদের ক্ষেত্রে, অমনিভোরাসের ক্ষেত্রে এই সিকামটা ছোট এবং মানে ছোট হয়ে গেছে, ভেস্টিজিয়াল অর্গানে পরিণত হয়। এই ভেস্টিজিয়াল অর্গানটাকেই আমরা অ্যাপেন্ডিক্স বলি। সেটাকে কি বলি? অ্যাপেন্ডিক্স বলি। ওকে, তাহলে প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে কার্নিভোরাস এবং অমনিভোরাসের তুলনায় হার্বিভোরাসের স্মল ইন্টেস্টাইন আরো বড় হয়। কেন বড় হয়? কারণ তারা প্ল্যান্টস খায় এবং প্ল্যান্টসের যে সেল আছে, সেই সেলের সেল ওয়াল সেলুলোজ দ্বারা তৈরি হয়। সেই সেলুলোজকে ডাইজেস্ট করার জন্য তাদের কি হয়? স্মল ইন্টেস্টাইনটা বড় হয়। এবং আরেকটা জিনিস মনে রাখবা, স্মল ইন্টেস্টাইন নামেই শুধু স্মল, কিন্তু সেটার লেন্থ কত? 7 মিটার। সেটা লেন্থ কত? 7 মিটার। তাহলে এই হচ্ছে ডাইজেশন। তো ফাইনাল ডাইজেশন কোথায় হয়? এই স্মল ইন্টেস্টাইনের মধ্যে হয়। আরেকটা ঘটনা হয় এই স্মল ইন্টেস্টাইনে। ওকে, কি ঘটনা হয় তার আগে দেখো, তার আগে কি বলছিলাম? বাইল জুসের কথা বলছিলাম। ওকে, বাইল জুসের মধ্যে থাকে বাইল সল্ট, খুব ইম্পর্টেন্ট, সোডিয়াম গ্লাইকোলেট এবং সোডিয়াম টারকোলেট। সোডিয়াম গ্লাইকোলেট এবং সোডিয়াম টারকোলেট নামক বাইল সল্ট থাকে। ওকে, সেইগুলা কি হয়? সেগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে প্রশ্ন, দুটি বাইল সল্টের নাম লিখো। তো এইগুলা দিতে পারবা তোমরা, সোডিয়াম গ্লাইকোলেট এবং সোডিয়াম টারকোলেট। ওকে, বাইল সল্ট ব্রেক ডাউন large fat globule into smaller one. This is called emulsification. Okay, তাহলে কি? বাইল সল্ট, বাইল জুসের মধ্যে থাকা বাইল সল্ট, তারা কারা? সোডিয়াম গ্লাইকোলেট এন্ড সোডিয়াম টারকোলেট। তারা কি করে? তারা লার্জ ফ্যাট গ্লোবিউলস কে স্মল গ্লোবিউলে কনভার্ট করে। ওকে, এবং ফাইনাল ডাইজেশন সম্পন্ন হয়। এবং ফাইনাল ডাইজেশনের পর ফাইনাল ডাইজেশনের পর কার্বোহাইড্রেট কিসে কনভার্ট হয়ে যায়? প্রোটিন কিসে কনভার্ট হয়ে যায়? ফ্যাট কিসে কনভার্ট হয়ে যায়? ভেরি 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 ইম্পর্টেন্ট। দেখো, কার্বোহাইড্রেট কিসে কনভার্ট হয়? গ্লুকোজে। হোয়াট ইজ দ্য সিম্পল ফর্ম অফ কার্বোহাইড্রেট? গ্লুকোজ। ওকে, what is the digested form of carbohydrate? Answer is glucose. And protein digest হয়ে কিসে রূপান্তরিত হয়? অ্যামাইনো অ্যাসিডে। কি
কোন কিসে পরিণত হয়? অ্যামাইনো অ্যাসিডে। হোয়াট ইজ দ্য ডাইজেস্টিভ প্রোডাক্ট অফ প্রোটিন? প্রোটিন ডাইজেস্ট হয়ে কিসে পরিণত হয়? অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। ফ্যাট ডাইজেস্ট হয়ে কিসে পরিণত হয়? ফ্যাটি অ্যাসিড এবং মনোগ্লিসারাইডে পরিণত হয়। তো প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ দ্য ডাইজেস্টিভ প্রোডাক্ট অফ ফ্যাট? ফ্যাট ডাইজেস্ট হয়ে কিসে পরিণত হয়? ফ্যাটি অ্যাসিড এন্ড মনোগ্লিসারাইড। কি? ফ্যাটি অ্যাসিড এন্ড মনোগ্লিসারাইড। এবার তোমরা একটা জিনিস দেখো, এই কার্বোহাইড্রেট কে কে ডাইজেস্ট করে? কার্বোহাইড্রেট কে কে ডাইজেস্ট করছে? প্রোটিন কে কে ডাইজেস্ট করছে? ফ্যাট কে কে ডাইজেস্ট করছে? যারা ক্লাসটা মনোযোগ সহকারে দেখেছো শুধু তারাই বলতে পারবে যে এই ঘটনাটা কে করেছে। এই সবটা ঘটনা ডাইজেশন ব্যাপারটা কে করে? ডাইজেস্টিভ এনজাইম করে, এনজাইম করে, ডাইজেস্টিভ এনজাইম করে। ঠিক, তাহলে কার্বোহাইড্রেট কে যে ডাইজেস্টিভ এনজাইমরা ডাইজেস্ট করে তাদের কি বলে? অ্যামাইলোলাইটিক এনজাইম। তাদের কি বলা হয়? অ্যামাইলোলাইটিক এনজাইম। প্রোটিনকে যে ডাইজেস্ট করে তাদের বলা হয় প্রোটিওলাইটিক এনজাইম। ওকে, ফ্যাটকে যে ডাইজেস্ট করে তাদের বলা হয় লাইপোলাইটিক এনজাইম। ওকে, তাহলে কার্বোহাইড্রেট কোন এনজাইমের সাহায্যে ডাইজেস্ট হয়? অ্যামাইলোলাইটিক এনজাইম। অ্যামাইলোলাইটিক এনজাইম। ওকে, কার্বোহাইড্রেট অ্যামাইলোলাইটিক এনজাইমের মাধ্যমে কিসে পরিণত হয়? গ্লুকোজে পরিণত হয়। প্রোটিন প্রোটিওলাইটিক এনজাইম। প্রোটিন প্রোটিওলাইটিক এনজাইমের সাহায্যে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। অর্থাৎ প্রোটিনকে কে ডাইজেস্ট করে? প্রোটিওলাইটিক এনজাইম। ফ্যাট কে ডাইজেস্ট করে? লাইপোলাইটিক এনজাইম। ওকে, লাইপোলাইটিক এনজাইম কি করে? ফ্যাটি অ্যাসিড এন্ড মনোগ্লিসারাইডে পরিণত করে। দ্যাট মিন্স ফ্যাট ডাইজেস্ট করে কারা? লাইপোলাইটিক এনজাইম। প্রোটিন ডাইজেস্ট করে কারা? প্রোটিওলাইটিক এনজাইম। কার্বোহাইড্রেট ডাইজেস্ট করে কারা? অ্যামাইলোলাইটিক এনজাইম। এবার ক্লাসটা যারা ভালো করে ফলো করেছো তারা বলতে পারবে যে স্যার কার্বোহাইড্রেট তো সেলিভারি অ্যামাইলেজ, প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ এগুলি ডাইজেস্ট করেছে। অ্যাকচুয়ালি এই যে সেলিভারি অ্যামাইলেজ বা প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ বলো, সেইগুলি হচ্ছে টাইপ এক্সাম্পল অফ অ্যামাইলোলাইটিক এনজাইম। সেগুলি কি? অ্যামাইলোলাইটিক এনজাইমের এক্সাম্পল। ওকে, কি কি? অ্যামাইলেজ, অ্যামাইলেজ, তারপর হচ্ছে তোমার এবার আসো প্রোটিন। প্রোটিনকে যে ডাইজেস্ট করে তারা কে কে আছে? তাদের নাম হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম। এই প্রোটিওলাইটিক এনজাইমে কতগুলো এক্সাম্পল আছে, যেমন কি পেপসিন, ট্রিপসিন, ট্রিপসিন এগুলা। লাইপোলাইটিক এনজাইমের মধ্যে এক্সাম্পল আছে লাইপেজ। এই তিনজনকে তাহলে কি বলা হয়? ডাইজেস্টিভ এনজাইম বলা হয়। ওকে, তাহলে ডাইজেস্টিভ এনজাইম কত প্রকার? ডাইজেস্টিভ এনজাইম তাহলে কত প্রকার? 3 প্রকার। ডাইজেস্টিভ এনজাইম কত প্রকার? 3 প্রকার। নাম্বার 1 অ্যামাইলোলাইটিক এনজাইম, এক্সাম্পল অ্যামাইলেজ। নাম্বার 2 প্রোটিওলাইটিক এনজাইম, এক্সাম্পল
protein, sorry, pepsin, trypsin. Number 3, lipolytic enzyme, example lipase. ওকে, এই এনজাইমগুলি দিয়েই, এই ডাইজেস্টিভ এনজাইমগুলি দিয়েই ডাইজেশন প্রক্রিয়া হয় এবং কার্বোহাইড্রেট, গ্লুকোজ, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাট, ফ্যাটি অ্যাসিড এবং মনোগ্লিসারাইডে পরিণত হয়। হয়ে গেল ফাইনাল ডাইজেশন, হয়ে গেল ফাইনাল ডাইজেশন। ডাইজেশনের পরে কি হয়? হলোজোয়িক নিউট্রিশনে ডাইজেশনের পর কি? অ্যাবজর্পশন। ডাইজেশনের পর কি? অ্যাবজর্পশন। ডাইজেস্টেড ফুডটা ব্লাড স্ট্রিমে চলে আসা বা রক্তে চলে আসা, এটাকে অ্যাবজর্পশন বলা হয়। তাহলে এই স্মল ইন্টেস্টাইনের দুটি কাজ, একটা হচ্ছে ফাইনাল ডাইজেশন করা, কি স্মল ইন্টেস্টাইনের দুইটা কাজ, একটা হচ্ছে ফাইনাল ডাইজেশন করা, হেল্প অফ বাইল জুস এন্ড প্যানক্রিয়েটিক জুস। বাইল জুস এবং প্যানক্রিয়েটিক জুসের সাহায্যে স্মল ইন্টেস্টাইন কি করে? খাবারের ফাইনাল ডাইজেশন করে। কইরা এরপর কি করবে? এই যে ডাইজেস্টেড ফুডটা, সলিউবল স্মল ফুড পার্টিকেল গুলা, সেগুলাকে ব্লাড স্ট্রিমে পাঠিয়ে দেবে। দিস ইজ কল্ড অ্যাবজর্পশন। তো নাম্বার 3 স্টেপ অফ হলোজোয়িক নিউট্রিশন, এটা কি আছে? অ্যাবজর্পশন। সেটা কি আছে? অ্যাবজর্পশন। তাহলে অ্যাবজর্পশনটা কে করে? স্মল ইন্টেস্টাইন করে। তাহলে অ্যাবজর্পশন কি সেটা আমরা আগে থেকেই জানি। ডাইজেস্টেড নিউট্রিয়েন্ট আর অ্যাবজর্বড বাই ভিলি, in the small intestine to the bloodstream. ডাইজেস্টেড ফুডটা ভিলির মাধ্যমে ব্লাড স্ট্রিমে চলে আসা। ওকে, এই যে স্মল ইন্টেস্টাইন, এই স্মল ইন্টেস্টাইনে যখন খাবার আসলো তখন কি হলো? তখন ফাইনাল ডাইজেশন হলো, লিভার থেকে বাইল জুস গেছে, প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়েটিক জুস গেল, খাবারটা ফাইনাল ডাইজেশন হলো, ছোট ছোট টুকরায় পরিণত হলো, স্মল মলিকিউলসে পরিণত হলো। এইবার এই ডাইজেস্টেড ফুডটা কি হবে? এই যে স্মল ইন্টেস্টাইন আছে, এই স্মল ইন্টেস্টাইনের ইনার ওয়ালে, এই স্মল ইন্টেস্টাইনের ইনার ওয়ালে এরকম ফিঙ্গার লাইক প্রজেকশন আছে। ওকে, যেগুলির মধ্যে ব্লাড ভেসেলস থাকবে, যেগুলির মধ্যে কি থাকে? ব্লাড ভেসেল থাকে, সেগুলিকে বলা হয় ভিলি। কি বলা হয় সেদিকে? ভিলি বলা হয়। আর যখন এই ডাইজেস্টেড ফুড এদিক দিয়ে যায় তখন কি করে? এই ভিলির যে ব্লাড ভেসেল আছে, ব্লাড ভেসেল গুলা এই যে সিম্পল ফুড মলিকিউল গুলাকে টেনে ব্লাড স্ট্রিমে ঢুকিয়ে দেয়, দ্যাট মিন্স অ্যাবজর্পশন করে। তাহলে অ্যাবজর্পশন কারা করে? কে করে? স্মল ইন্টেস্টাইন করে। কার মাধ্যমে করে? ভিলির মাধ্যমে করে। ওকে, এবার বিলিটা থাকায় কি সুবিধা হয়? দেখো, তোমরা বলতেই পারো যে স্যার এরকম ভিলি মানে ফিঙ্গার লাইক প্রজেকশন হওয়ার কি দরকার ছিল? যে ব্লাড ভেসেল গুলা সেগুলো তো এমনিও থাকতে পারতো, তাই না? এভাবেও থাকতে পারতো। তো এরকম ফিঙ্গার লাইক প্রজেকশন হওয়ার দরকারটা কি? দরকারটা হচ্ছে, দেখো এখানে সারফেসটা বাড়লো। কি বেড়েছে? সারফেসটা বাড়লো, তলটা বেড়েছে, সারফেস বেড়েছে, তাতে করে কি বেশি সংখ্যক নিউট্রিয়েন্ট তারা অ্যাবজর্ব করতে পারবে এর জন্য। তাহলে স্মল ইন্টেস্টাইনের কয়টা কাজ? দুইটা কাজ, খাবারকে ফাইনাল ডাইজেশন করা এবং অ্যাবজর্পশন করা। ওকে, কার মাধ্যমে? ভিলির মাধ্যমে। ভিলিটা কি? ভিলিটা কি? the finger like projection
in the small intestine that increase surface area for absorption. It is called villi. কোথায় থাকে? স্মল ইন্টেস্টাইনে থাকে। কেন থাকে? ইনক্রিজ সারফেস এরিয়া ফর অ্যাবজর্পশন এর জন্য। গেল অ্যাবজর্পশন। এবার নাম্বার 4 স্টেপ অফ হলোজোয়িক নিউট্রিশন কি আছে? এসিমিলেশন। তো এসিমিলেশন কি? অ্যাজ ওয়েল যেটা আছে সেটা ইউটিলাইজ অফ নিউট্রিয়েন্ট, ওকে, টু এনার্জি, গ্রোথ অ্যান্ড রিপেয়ার। ওকে, অ্যাসিমিলেশন কি বলছিলাম? অ্যাসিমিলেশন absorbed nutrient are transported to cell for energy, growth and repair. This is called assimilation. And digestion, undigested food is passed to the large intestine for water absorption. এখানে একটু কথা আছে হিউম্যান হলোজোয়িক নিউট্রিশনের বেলায়। ওকে, খাবার যখন ভিলিতে এসে, দেখো স্মল ইন্টেস্টাইনে এসে ভিলির মাধ্যমে অ্যাবজর্ব হলো, ওকে, তখন যে বড় বড় ফুড পার্টিকেল গুলো আছে, আনডাইজেস্টেড আছে, সেটা কিন্তু রয়ে গেল। সেগুলি কোথায় চলে যাবে? সেগুলি যাবে এই লার্জ ইন্টেস্টাইনে। এটার আবার নামই শুধু লার্জ, কামে কিন্তু লার্জ নয়। নামেই শুধু লার্জ, কামে লার্জ নয়। তো স্মল ইন্টেস্টাইন নামে স্মল কিন্তু কাজে বড়। ওকে, 7 মিটার লম্বা, লেন্থ তার 7 মিটার। ওকে, দুইটা কাজ করে, ফাইনাল ডাইজেশন হয়, হ্যাঁ, তারপর খাবারকে অ্যাবজর্পশন, নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন করে। কিন্তু লার্জ ইন্টেস্টাইন, সেটার নামই লার্জ কিন্তু কাজে বড় নয়। সেটার কাজ কি? এই যে আনডাইজেস্টেড ফুডটা যেটা আছে স্মল ইন্টেস্টাইন থেকে যখন এই লার্জ ইন্টেস্টাইনে আসবে, তখন খাবারের মধ্যে থাকা যত ওয়াটার আছে, হ্যাঁ, সেইগুলাকে শুধু অ্যাবজর্ব করবে। ওয়াটার অ্যান্ড বিভিন্ন ধরনের সল্ট আছে, সেই ওয়াটার অ্যান্ড সল্টকে কি করবে? অ্যাবজর্ব করবে। ওকে, এবং বাকি যে শক্ত এবং আনডাইজেস্টেড, মানে একটু হার্ড আনডাইজেস্টেড যে ফুড পার্টিকেল আছে, সেটাকে রেকটামে পাঠাবে। তারপর অ্যানাসের মাধ্যমে আমরা সেটাকে এলিমিনেট করে দিই বা রিমুভ করে দিই, সেটাকেই বলা হয় ইজেশন। এই হলো হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম বা হিউম্যানের যে হলোজোয়িক নিউট্রিশন। আজকের ক্লাসটি তোমরা যদি ভালো করে ফলো করো, তাহলে যে হিউম্যান বলো আর এমিবার বলো, হলোজোয়িক নিউট্রিশন থেকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন করলেও তোমরা সেটার আনসার করতে পারবে, এটাই আশা রাখছি। আর আমাদের জেএস ইনস্টিটিউশনের এইরকম আরো ক্লাস পাওয়ার জন্য তোমরা অবশ্যই এই ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ।